টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নিজামুদ্দিনকে নিয়ে অনেক কথাবার্তা তো হচ্ছে। একটা কথার বড় কথা হচ্ছে এই যে অবভিয়াসলি কালীঘাট থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে বেসিক্যালি ধরে নিন এন্টায়ার স্টেট অ্যাপারেটাস যুক্ত ছিল। তো অবাক হওয়ারও কিছু নেই, কারণ আমরা বরাবরই জানি যে তৃণমূল একটা মানে গোটা পশ্চিমবঙ্গ তৃণমূল নিজেও পার্টিটা একটা ক্রিমিনাল সিন্ডিকেট, এবং তারা সমস্ত আইএস আইপিএস অফিসার এই পুরো ব্যাপারটাকে একটা ক্রিমিনাল সিন্ডিকেটে পরিণত করে নিয়েছিল। এই পর্যন্ত তো লোকের অবাক হওয়ার কিছু নেই, সেটা তো লোকে বহুদিন থেকে তৃণমূল হারার আগে থেকেও জানে। যে প্রশ্নটা লোকে করছে না সেটা হলো এই যে এই টুলু মণ্ডলকে কিন্তু ইডি 2014 সালেই ধরেছিল। শুধু তাই নয়, এর যে বেসিক্যালি বেআই বোধহয় বারিক বিশ্বাস জারাক মাফিয়া, তাকেও পুলিশ ধরেছিল, পুলিশ এবং ইডি দুজনাই ধরেছিল। প্রশ্ন হচ্ছে যে যাকে 12 বছর আগে ধরেছিল বা 10 বছর আগে ধরেছিল, তারপর আরও একবার ধরেছে বাই দ্য ওয়ে, সে যে তার যে এত বিপুল সম্পত্তি কেউ জানতো এটা এখন সম্ভব? যে 3300 কাছাকাছি গাড়ি, এত জমি, এত সোনা, এত টাকা, আর ইডি আর এখন 2 নম্বরই অপারেশন চালাচ্ছে ইনভলভিং থাউজেন্ডস অফ পিপল, হান্ড্রেডস অফ অফিসার, থাউজেন্ডস লোক। ঠিক আছে, পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ সরকার সব কিছু জানতো, এগুলো মেনে নেওয়া যায়, কারণ সবাই জানি যে তৃণমূলে বেসিক্যালি এটা একটা ক্রিমিনালদের সরকার, পুরোটা একটা অপরাধীদের চক্র, অবাক হওয়ার কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে ইডি সিবিআই কী করছিল? ইডি তো ধরেও ছেড়ে দিয়েছিল। সবচেয়ে বড় কথা, এই যে সোনাগুলো বিদেশ থেকে আনিয়েছে, এই যে বিদেশে দুবাইয়ে এত টাকা পাচার করেছে, এটা তো দাদা ইডি এবং বিদেশি সংস্থাগুলোর মানে ভারতের যেগুলো দেশীয় সংস্থাগুলো, ন্যাশনাল এজেন্সিগুলোর আশীর্বাদ ছাড়া তো সম্ভব নয়। তো প্রশ্ন হচ্ছে যে সবাই তো তৃণমূলের পেছনে লেগেছে, লাগাই উচিত, কিন্তু এটা তো কেউ প্রশ্ন করছে না যে ইডি সিবিআইকে কী করে টুলু মণ্ডল ম্যানেজ করলো বা বারিক বিশ্বাস ম্যানেজ করলো। তার মানে শাঁট আছে, টাকা পয়সা খাইয়ে শাঁট করে নিয়েছে। এবং তার থেকেও একটা মজার ব্যাপার, যেসব তৃণমূল নেতা বা সরকারি অফিসাররা জড়িত ছিল তাদের কারোর কি শাস্তি হবে? হবে না, তারাও বিজেপি নেতাদের সাথে শার্ট করে নিয়েছে। তো প্রশ্নটা আমার এখানটাই, প্রশ্নটা কিন্তু আমি লাস্ট 8 মাস ধরেই তুলছি, যদিও বিভিন্ন রকম পার্টির, বিশেষ করে সিপিএমের, তৃণমূলের অনেকগুলো হনুমান আছে, তো এসে আমার এখানে হাঁকাক করতে করতে চলে, বিশেষ করে মুসলমানরা আরও বেশি হাঁকাক করে আমার প্রোফাইলে এসে। তো আমি পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে আমি প্রশ্ন করছি, খুব সিধা প্রশ্ন, আপনি কাকে বিশ্বাস করবেন? এ তো সবই চোর। এখন আপনি যদি চোর হন, চোর হওয়ার জন্য হনুমানগিরি করেন, সেটা মেনে নিই, কারণ সেটা আপনার স্বার্থের জড়িত আছে। কিন্তু আপনি যদি একজন ভালো মুসলমান হন, যে পশ্চিমবঙ্গের ভালো চাইছেন, নিজের ফ্যামিলির ভালো চাইছেন, ঠিক আছে, আপনি বিশ্বাস করবেন কার কাছে? ভেবে দেখুন, সবই চোর চোরের দল। তা একটা চোরকে জাস্ট আপনি মুসলমান তার জন্য একটা চোরকে সাপোর্ট করলে তো নিশ্চয়ই আপনার প্রবলেম সলভ হবে না, রাইট? অ্যান্ড দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি মুসলমানগুলো করছিল, যে বেসিক্যালি তৃণমূলকে সাপোর্ট করছিল ডেসপাইট নোয়িং অল দিস থিং যে তৃণমূল এই টাইপের পার্টি। তো আবার উল্টো দিকে যে বিজেপি কোনো সলিউশন হতে পারে বলে হিন্দুরা বিশ্বাস করছিল, তাদেরও তো এই প্রশ্নটা করা উচিত, ইডি এতদিন ধরে তাহলে কী করছিল? তো দেখা যাচ্ছে কি যে ক্ষমতার ওপর মহলে সবাই চড়ে চড়ে মাস্তুতো ভাই, আর আপনারা যারা এইসব পার্টিগুলোর হয়ে গলা পাঠাচ্ছেন তারা হচ্ছে মুরগি। এটা আমি আগেও বলেছি আমার বিভিন্ন ভিডিওতে, এখনও বলে যাবো, এটা নিয়ে আমার দ্বিতীয় মত থাকবে না।